মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আগুন, মিসাইলের গর্জন, ধ্বংসের হাহাকার, তার শুরু কিন্তু আজ নয়। এর ইতিহাস লুকিয়ে আছে 1953 সালের এক অন্ধকার রাতে। রোমানরা গেছে, মঙ্গোলরা গেছে, সাম্রাজ্যবাদীরাও হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। কিন্তু কেন এখনও অটুট পারস্যের এই জাতি? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ইরান শুধু একটি দেশ নয়, এই মাটি এক অন্তহীন প্রতিরোধের ইতিহাস। ইতিহাস যখন পাথরে লেখা হয় তখন সময় তাকে মুছে ফেলতে পারে না। পারস্যের মাটি কোনো সাধারণ মাটি নয়, এটি এমন এক সভ্যতার গর্ভগৃহ যা গ্রিক থেকে মঙ্গোল সব ঝড়কে নিজের পদপৃষ্ট করেছে। ইরান মানে কেবল একটি মানচিত্র নয়, ইরান মানে একটি অন্তহীন প্রতিরোধ। বিংশ শতাব্দীর শুরুতে যখন শকুনেরা আকাশ ছেয়ে ফেলেছিল, যখন লন্ডনের ড্রয়িং রুমে বসে আমাদের ভাগ্য লেখা হচ্ছিল, তখন এই মাটির সাধারণ মানুষ গর্জে উঠেছিল। তামাকের ধোঁয়া ত্যাগ করে তারা বুঝিয়ে দিয়েছিল পারস্যের আত্মা কোনো বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়নি। তারা যখন তাদের নিজেদের তেরের অধিকার নিয়ে কথা বলল, যখন তারা আত্মমর্যাদার কথা বলল, তখনই নেমে এলো গণতন্ত্রের ফেরিওয়ালাদের আসল রূপ। 1953 সালের সেই রাত, একটি জাতির স্বপ্নকে রাতের অন্ধকারে গলা টিপে হত্যা করা হলো। ওয়াশিংটন থেকে আসা ডলার আর ষড়যন্ত্রে তাদের নেতাকে বন্দী করা হলো। ফিরিয়ে আনা হলো এক পুতুন শাসককে। কিন্তু তারা জানত না, আগুন নেভানো যায়, কিন্তু ছাইয়ের নিচে লুকিয়ে থাকা স্ফুলিঙ্গকে শেষ করা যায় না। 25 বছর পর সেই স্ফুলিঙ্গ আগ্নেয়গিরি হয়ে ফিরে এলো। এটি কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল কয়েক দশকের পশ্চিমা হেজিমনি বা আধিপত্যবাদের ওপর এক প্রচণ্ড আঘাত। বিশ্ব অবাক হয়ে দেখল খালি হাতে একটি জাতি কিভাবে আধুনিকতম অস্ত্রশস্ত্রে সজ্জিত এক সম্রাটকে হটিয়ে দিচ্ছে। তারপর শুরু হলো বিনাশের খেলা। পুরো বিশ্ব একদিকে আর ইরান একদিকে। 8টি বছর, 8টি দীর্ঘ বছর ধরে তাদের সন্তানদের ওপর বিষাক্ত গ্যাস ঢালা হয়েছে। পশ্চিমা অস্ত্র দিয়ে তাদের শহর জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শকুনেরা জানত না, এই জাতির নাম ফিনিক্স, যা নিজের চিতাভস্ম থেকে বারবার জেগে ওঠে। তারপর তারা আর ট্যাঙ্ক নয় নিষেধাজ্ঞা পাঠায়। শকুনেরা তাদের ওষুধ কেড়ে নেয়, তাদের রুটি কেড়ে নিতে চায়, তাদের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারতে চায়। কিন্তু তারা ভুলে গেছে, এই জাতির রক্তে আগুন। প্রতিটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে তারা একটি নতুন পথ তৈরি করেছে। তাদের বিজ্ঞানীরা আজ প্রযুক্তিকে তলোয়ার বানিয়েছে। এটি কেবল টিকে থাকা নয়, এটি হলো আধিপত্যবাদের চোখে চোখ রেখে কথা বলা। ইতিহাস সাক্ষী আছে, যারা ইরানকে দমাতে চেয়েছে তারা নিজেরাই ইতিহাসের আস্থা কুড়ে হারিয়ে গেছে। রোমানরা গেছে, মঙ্গোলরা গেছে, ঔপনিবেশিকরা গেছে, কিন্তু পার্সি জাতি আছে এবং থাকবে। যখন মধ্যপ্রাচ্যের বুক চিরে অন্ধকার নেমে এসেছিল, যখন দামেস্ক থেকে বাগদাদ পর্যন্ত পতনের দ্বারপ্রান্তে, তখন দুনিয়া দেখেছিল তেহরানের বজ্রমুষ্টি। তারা কেবল নিজেদের সীমানা রক্ষা করেনি, তারা সমগ্র অঞ্চলের পবিত্রতাকে রক্ষা করেছে। এক পার্সি যোদ্ধা কাসেম সোলাইমানি, যিনি পশ্চিমা আধিপত্যবাদের বিষদাঁত ভেঙে দিয়েছিলেন। যখন মার্কিন ড্রোন এবং পশ্চিমা ষড়যন্ত্র এই অঞ্চলকে খণ্ডবিখণ্ড করতে চেয়েছিল, তখন ইরান গড়ে তুলেছিল প্রতিরোধের অক্ষ। এটি কেবল সামরিক শক্তি নয়, এটি ছিল অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর। আজ দাবার ছক বদলে গেছে। এখন আর ইরান কেবল আত্মরক্ষা করে না, ইরান এখন জবাব দিতে জানে। যখন ইসরায়েলি এবং মার্কিন দাম্ভিকতা সীমা অতিক্রম করে, তখন তেহরানের আকাশ থেকে ঝরে পড়ে সত্যের প্রতিশ্রুতি। কেবল যুদ্ধের খেলা নয়, কয়েক দশকের অপমানের প্রতিশোধ নিচ্ছে ইরান। যখন পশ্চিমা বিশ্ব তাদের সব প্রযুক্তি আর অর্থ দিয়ে এক অবৈধ শক্তিকে বাঁচানোর চেষ্টা করছে, তখন ইরানের সরকার এবং এই বীর জাতি প্রমাণ করেছে দেশীয় মেধার সামনে কোনো আয়রন ডোম নিরাপদ নয়। এই সুদীর্ঘ লড়াই কেবল তলোয়ারের নয়, এটি কলমেরও।
সর্বোচ্চ নেতার নির্দেশনায় ইরান আজ একটি বৈজ্ঞানিক দুর্গে পরিণত হয়েছে। পরমাণু বিজ্ঞান থেকে শুরু করে মহাকাশ বিজয় সব যেন জাতির আত্মমর্যাদার সাথে জড়িত। পশ্চিমারা তাদের একঘরে করতে চেয়েছিল, কিন্তু পারস্য আজ স্বনির্ভরতার এক অনন্য উচ্চতায়। পশ্চিমা হেজিমনি তাদের হাঁটু গেড়ে বসাতে চেয়েছিল নিষেধাজ্ঞার শিকল দিয়ে, কিন্তু তারা জানে না যে জাতি শাহাদাতকে আলিঙ্গন করতে জানে তাকে পৃথিবীর কোনো শিকল দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। কাল ছিল রক্তে ভেজা ইতিহাস, আজ হল প্রতিরোধের বর্তমান, আর আগামীকাল হবে এক নতুন পৃথিবীর, যেখানে কোনো সাম্রাজ্যবাদী শক্তি কোনো জাতির ভাগ্য নির্ধারণ করবে না। ইরান কোনো দেশ নয়, ইরান একটি চেতনা, আর এই চেতনা চিরকাল অপরাজেয় থাকবে।